নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মোচার কোপ্তা কারি রেসিপিটি শেয়ার করব। এর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমার লাগছে 1 ইঞ্চি আদা, 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 4 মগজ, কাজু এবং আমন্ড বাদাম ও টক দই। আমি এখানে 2 চামচের মতো টক দই নিয়েছি। এবারে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। মোচাটিকে সেদ্ধ করে চটকে নিয়েছিলাম। এবারেতে কিছু মশলা দেব। তাতে রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং বাইন্ডিংয়ের জন্য দেব 2 চামচের মতো বেসন এবং 2টো সেদ্ধ করা আলু। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে চটকে নেব। এবারে মোচাটিকে হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তার আকারে তৈরি করে নেব। আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন, অনেকে লম্বাটে ধরনেও করে থাকে। মোচাটিকে গোল আকার দিয়ে এবারে মাঝখানে গর্ত করে তার মধ্যে 2 থেকে 3টে কিশমিশ দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। তারপরে তার গায়ে বেসনটি লাগিয়ে রেখে দিতে হবে, যাতে কোনো রকমের ক্র্যাক বা কিছু বাইরের থেকে না আসে। বেসন দিলে বেশ শক্তপোক্ত হবে। আপনারা চাইলে ডবল কোটও করে নিতে পারেন। তার জন্য ময়দা গোলা বা কর্নফ্লাওয়ার গোলা জলের প্রয়োজন হবে। কোপ্তাগুলি আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলি ভেজে নেওয়ার জন্য একদম রেডি। সেই জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে একে একে কোপ্তাগুলিকে ছেড়ে দেব। এবারে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি 3টি ব্যাচে কোপ্তা ভাজা কমপ্লিট করেছি। আপনাদের একবারের ব্যাচই দেখিয়েছি। কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে সবগুলিকে তুলে নেব। কড়াইয়ে 2 চামচের মতো আরও তেল দিয়ে তাতে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তাতে দিয়ে দেব স্লাইস করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে টমেটোটি খুব তাড়াতাড়ি গলে যায়। ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতন কুক করে নিলেই টমেটোটি একদম গলে যাবে। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমার টমেটো গলে গেছে। এবারে যেই মশলাটি তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ, লঙ্কা, আদার, সেই মশলাটিকে এবার দিয়ে দেব। মশলাটিকে ভালো করে টমেটোর সাথে মিলিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা চাপা খুলে এবার এতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। রান্নাটি সাধারণত কম আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়েই বারে বারে করতে হবে। দেখেছেন মশলা থেকে কেমন তেল ছাড়া শুরু করেছে। এবারে ভালো করে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব উষ্ণ গরম জল। মশলাটিকে ভালো করে জলের সাথে মিলিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। ঢাকা চাপা দিয়ে আরও 1 মিনিট রান্না করার পর যখন গ্রেভিটি ফুটে উঠবে তাতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব ভেজে রাখা মোচার কোপ্তাগুলিকে। তবে কোপ্তা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং ঘি। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পরে গরম গরম ভাত বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে আপনারা এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।